বিষ্ণুপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী গৌতম গোস্বামী মহাশয় এবং মাননীয় ভাইস চেয়ারম্যান মাননীয় মহাবীর আগারওয়ালা মহাশয়, আমি ওনাদের দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা সামান্য একটু আয়োজন করেছি, একটু সম্বর্ধনার। মাননীয় পৌর প্রধান শ্রী গৌতম গোস্বামী এবং মাননীয় উপপৌর প্রধান মাননীয় মহাবীর আগারওয়াল, আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিলাম এবং আমরা তাদেরকে সামান্য একটু সম্বর্ধনা জানাবো। আমি সম্বর্ধনা দেওয়ার জন্য মধুমিতা ব্যানার্জি এবং মাননীয় দিলীপ মুখোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মাননীয় দিলীপ মুখোপাধ্যায় এবং মধুমিতা ব্যানার্জি হসলার সদস্য এবং তাদেরকে অনুরোধ করব। এটা উত্তরীয়, সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন করুন। মাননীয় চেয়ারম্যানের কাছে উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করলেন আমাদের মধুমিতা গোস্বামী এবং একটি ম্যাগাজিন, হসলার যে ত্রৈমাসিক একটি করে ম্যাগাজিন বের হয়, যাতে হসলার সদস্যরাই সেগুলিতে লেখেন এবং এই ম্যাগাজিনটি তুলে দিলেন মধুমিতা গোস্বামী মহাশয়। এরপরে আমাদের মাননীয় উপপৌর প্রধান মহাবীর আগারওয়ালাকে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের হসলারি মাননীয় দিলীপ মুখোপাধ্যায় এবং তাকে একটি ম্যাগাজিন, এই মাসের এপ্রিল মাসের ম্যাগাজিন তার হাতে তুলে দিচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে যথেষ্ট মূল্যবান সময় ব্যয় করে আমাদের মধ্যে হাজির হয়েছেন এই মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। আমি আজকের এই হসলার এবং শ্রদ্ধার যে স্ট্রিট কর্নার, যেটি বয়স্ক মানুষদের নিয়ে অনুষ্ঠান এবং তাদের যে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা, সেই সম্বন্ধে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে যত চার কথা বলার জন্য মাননীয় চেয়ারম্যান গৌতম গোস্বামী মহাশয়কে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আমাদের বড়রা যারা আছেন আমি তাদেরকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো। তার কারণ হোসলা যেদিন শুরু হয়েছিল পথ চলা, সেই দিন থেকে আজ পর্যন্ত সারা বিষ্ণুপুরের মানচিত্রে এই নামটা সবাই কিন্তু পরিচিত, যে হোসলা আস্তে আস্তে একটা মহিরুয়ে একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বিষ্ণুপুরে কিন্তু একটা জায়গা করে নিয়েছে, যেটা হয়তো বিষ্ণুপুরের অনেক দিনের একটা আক্ষেপ ছিল এবং তার সঙ্গে সঙ্গে বয়স্ক এবং গার্হস্থ যে জটিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রদ্ধা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এবং প্রতিটা ক্ষেত্রে আমি হয়তো দু একটা কেস তাদেরকে দিয়েছিলাম, আমরা দেখলাম খুব অত্যন্ত সুন্দরভাবে এবং এত সাবলীলভাবে তারা সেই প্রবলেমটাকে সলভ করে সমাজের মূল স্রোতে তাদেরকে ফেলে দিয়ে তাদের মুখে যে হাসি ফুটিয়েছে, আমার মনে হয় কৃতিত্বের দাবিদার তারাই। তো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এবং হোসলার আরো একটা বিষয় আমার খুব ভালো লাগে, যে বিষ্ণুপুরের মানুষ একটা সময় থেকে এই বয়সেতে একটা প্ল্যাটফর্ম চাইছিল, যে কেউ হয়তো রিটায়ার করেছে, কেউ হয়তো বহুদিন কর্মজীবনে বাইরে ছিলেন, আজ বিষ্ণুপুরে এসছেন, কেউ হয়তো অবসরকালীন জীবনটা কিভাবে কাটাবেন, তাদেরও একটা আনন্দ, তাদেরও একটা মনোরঞ্জন, এবং তাদের যে একটা সারা জীবন ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এসে সংসার এবং গার্হস্থ্য জীবনে যে যন্ত্রণা দুর্ভোগ করার পর তারা যে একটু শান্তির খোঁজে
এই হোসলার কাছে এসে আমার মনে হয় আজকে যারা হোসলার এখানে সদস্য, আমার মনে হয় সব থেকে গর্বিত বোধ হয় আপনারা, কেননা আপনারাই হোসলার আগামী দিনের পথপ্রদর্শক। আর আস্তে আস্তে আপনাদের যেভাবে শ্রীবৃদ্ধি হচ্ছে, আমার মনে হয় আরো একদিন এই বিষ্ণুপুরে হোসলার খোঁজ করবে। বিষ্ণুপুরের আশেপাশের যে সমস্ত গ্রাম অঞ্চল এবং শহর আছে, তারা হয়তো হোসলাকে খুঁজবে যে এই হোসলা অর্গানাইজেশনটা কোথায়, এরা এত ভালো কাজ করছে, এদের পাশে দাঁড়ায়। আর পৌর প্রধান হিসাবে একটা কথা বলবো, আমি আগেও বলেছি, এখনো বলছি, হোসলা আমাদের কাছ থেকে যেরকম ধরনের সাপোর্ট এফোর্ট এবং কোনো যদি সহযোগিতা চায়, বিষ্ণুপুর পৌরসভা হোসলার পাশে ছিল, আছে এবং থাকবে। আপনারা যখন ডাকবেন আমাদেরকে পাবেন। এবং আমার মনে হয় আমাদের একটা অনেক দিনের ইচ্ছা, আমি সেটা ভেবেই রেখেছিলাম, তবু আপনাদেরকে বলছি যে আমাদের 150 বছরের যে সমাপ্তি অনুষ্ঠান আগস্ট মাসের মধ্যেই হয়তো হবে। আমরা বহু এনজিওর সঙ্গে হোসলারও নাম আমরা অন্তর্ভুক্ত করেছি, যে হোসলাকেও কিন্তু সেদিনকে আমরা সেই অনুষ্ঠানে সম্বর্ধিত করব। আমি ওয়েলকাম জানাবো সেদিনকে, আপনারা সবাই আসুন এবং হোসলাকে আমরা সম্বর্ধিত করব। তার কারণ এটা আমাদের বিষ্ণুপুরের একটা গর্ব এবং অহংকার। এইভাবেই আপনারা হোসলার পাশে থেকে হোসলাকে সমৃদ্ধ করুন, এই বিষ্ণুপুরকে সমৃদ্ধ করুন। আর আপনাদের কোনো মূল্যবান উপদেশ এবং কোনো মতামত যদি থাকে, আমি পৌরসভায় আমি বলবো আপনারা দিন। হয়তো আগামী দিন বিষ্ণুপুরে চলার ক্ষেত্রে হয়তো আপনাদের এই অমূল্য উপদেশ এবং পরামর্শ বিষ্ণুপুরকে নতুন করে সাজিয়ে চলার জন্য আরো একবার চেষ্টা করা যেতে পারে। সকলে ভালো থাকুন। আর আমার বক্তব্য শেষ করার আগে এই পবিত্র জায়গাটা, যেটা হচ্ছে আমাদের শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজিউ এবং 11 পাড়া 16 আনা কার্যকরী কমিটি, এটা একটা মূল প্রাণকেন্দ্র। এবং আপনারা যারাই উপস্থিত হয়েছেন, আমি গতকালকে একটা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম যে আপনাদের হোসলা থেকে একটা অনুষ্ঠান পরিবেশন করবেন। আমরা ডেটটা জানিয়ে দেবো এবং রথের এই 10টা দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনারা অনুষ্ঠান পরিবেশন করবেন হোসলার, সেই আবেদন আমরা সাড়ম্বরে গ্রহণ করেছি এবং ডেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেদিনকে আপনারা সেই অনুষ্ঠান পরিবেশন করবেন। আর ছোট্ট একটা আমাদের কাছে আবেদন রইল, আপনারা সবাই বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত রথ, এই রথের দিনটিতে যেদিনকে আপনাদের অনুষ্ঠান হবে, আপনাদের সমস্ত মেম্বাররা আপনারা এখানে আসুন এবং এই রথের আনন্দ উপভোগ করুন। হয়তো অনেকেই জানেন না যে কেউ হয়তো 19 নম্বর ওয়ার্ডে থাকে, কেউ 18 নম্বর ওয়ার্ডে থাকে, কেউ 1 নম্বর ওয়ার্ডে থাকে, যে বিষ্ণুপুরের রথ হয়ে জানি, কিন্তু বিষ্ণুপুরের রথের যে মাহিত্য, বিষ্ণুপুরের রথ কিভাবে হয় এবং শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজির এখানে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আসলে আমার মনে হয় নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, কেননা একজন সম্পাদক হিসাবে এই 11 পাড়া 16 আনা কার্যকরী কমিটি, এই রথ কমিটি হিসাবে আপনাদের কাছে আমন্ত্রণ জানালাম। আপনারা অংশগ্রহণ করুন, আসলে ভালো লাগবে, আপনাদের পাশে আমরাও রইলাম। অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে বাপিদাকে অনেক ধন্যবাদ জানাবো, কেননা আমার ছোটবেলা থেকে যার সঙ্গে পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কটা যে আজকে এইভাবে এই জায়গাতে আসবে এটাও বোধহয় জানতাম না। এটাও ঈশ্বরের একটা ইচ্ছে, কাকতলীয়। তার বাবা বানেশ্বর বাবু আমার পিসমশাই সম্পর্কে, আমার ঘরের সঙ্গে অত্যন্ত একটা আত্মিক কি বলবো নিবিড় সম্পর্ক, কিন্তু দুজনেই আজকে স্বর্গত হয়েছেন। তবু যে আজকে এই সম্পর্কের মধ্যে দিয়ে একটা নতুন ভাবে পথ চলা, কারণ আমিও আমার ছোটবেলায় যখন পথ চলা শুরু হয়েছিল তখন আমিও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আজও আছি এবং বিষ্ণুপুরের বহু স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত থাকতে হয়েছে। ঠিক এইখানে যখন অনুষ্ঠান করছেন আপনারা, এই 11 পাড়া কার্যকরী কমিটির মধ্যেও আমিও দীর্ঘদিন ধরে এই পদে আছি। আমার মনে হয় এর থেকে বড় কিছু আনন্দের আর হতে পারে না। যারা এই ধরনের প্রতিষ্ঠানে থাকে, আপনারা এই প্রতিষ্ঠানে থাকেন, যারা যারাই থাকেন, আমার মনে হয় আমরা বোধহয় সমাজের একটা অন্তত কি বলবো একটা ভালো করার জন্য বা কিছু মানুষকে হয়তো আকৃষ্ট, কিছু জায়গাতে হয়তো উন্নতি, আমার মনে হয় এই সমস্ত সংস্থাগুলো থাকলে মনে হয় অনেকের হয়তো ঈর্ষা হয় যে বাবারে
এরা কিভাবে করছে, কিন্তু যারা ভিতরের সত্যিকারের এই সংস্থাগুলোর মধ্যে ঢুকে পড়েছে না, এবং তারা যে রস এবং আস্বাদন করে, আমার মনে হয় এই যে চরম প্রাপ্তিটা। এবং আমরা বলি কদিন আগে, গত কয়েকদিন আগে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছি। আমাদের একটা কথাই আছে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যোগ। তো এই জায়গাটাও আমাদের মনে হয় যারা স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে থাকে, তারা যেভাবে কাজটা করে অন্তর দিয়ে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর তাদের পাশে থাকেন বলেই তারা কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনারাও তাই ঈশ্বর আশীর্বাদ করেছেন বলেই হোসলার পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারাও হোসলাকে সমৃদ্ধ করছেন, আর এইভাবেই আগামী দিন এগিয়ে চলুন। ভালো থাকুন প্রত্যেকে। ধন্যবাদ মাননীয় পৌর প্রধান গৌতম গোস্বামী।